বর্তমান তো বড় টেনশন হলো তেলের টেনশন। আজকে আমি মোটর সাইকেল না বের হয়েছি 3 পাম্প মিলে, এক পাম্পে গেলাম হুজুর 200 টাকার উপরে তেল দেওয়া যাবে না, আরেক পাম্পে গেলাম গিয়ে দেখি ওটা বন্ধ, আরেক পাম্পে গেলাম বলে হুজুর 200, তে বললাম তাহলে 200 পেট্রোল দেন, 200 অকটেন কয়েন আর নিলে যে কোনো একটা। এখন আমরা সারা বাংলাদেশ তেলের টেনশনের মধ্যে আছে, ঠিক কিনা যারা বলেন? তাহলে এই কয়েকদিন খালি তেল বন্ধ, তাই যত টেনশন শুরু। বড় টেনশনের কথা তো বলিনি আপনাদেরকে। এই দুনিয়াতে টেনশন ছাড়া কোনো মানুষ নাই। নবীজির টেনশন ছিল কি না? নবীজির টেনশন ছিল না? নবীজির মাথার 20টা চুল মোবারক পাকা দেখে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনি হলেন মাসুম, এরপরেও কি আপনার টেনশন হয়? আপনি তো দুনিয়া থেকেই জান্নাতি, আপনি তো জান্নাতি মানুষ, আপনারও কি টেনশন হয়? এমন সময় নবীজি বললেন, আবু বকর, এই যে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা হুদ। কোন সূরা? সূরা হুদ তেলাওয়াত করে সূরা হুদের টেনশন আমার মাথার চুলগুলি পেকে দিয়েছে। টেনশনে আমার মাথার চুল কি হয়ে গেছে? তাহলে নবীর যদি টেনশন হয়, যে নবীর আগের গুনাহ পরের গুনাহ মাফ, আমার আপনার টেনশন করার দরকার আছে না নাই?